বলেছিলাম সুভদ্রার সাথে অর্জুনের গান্ধর্ব বিবাহ হয়, সত্যভামা দিয়ে দেয়। তারপর বলরাম রাজি নয় অর্জুনের সাথে বিবাহ দিতে। শ্রীকৃষ্ণ বলে দেখা যাক কালকে গিয়ে কি বলা যায়। পরের দিন সকালবেলায় তখন বলা হলো পাঁচজন সবাইকে ডেকে যে সুভদ্রা এবার বড় হয়েছে, তার বিবাহ দিতে হবে। আগের দিনে যে বিয়ে হয়ে গেছে সেটি কিন্তু শ্রীকৃষ্ণ বলেন। সবার কাছে প্রস্তাব রাখছে যে অর্জুন এবং এত ভালো ছেলে যখন আছে তার সঙ্গে সুভদ্রার বিবাহ দেব। এমনকি সুভদ্রা বয়স হয়ে গেছে, তখনকার দিনেও এই নিয়মটা ছিল দেখছি, যে বয়স হয়ে গেলে যে বাড়িতে মেয়ের বিয়ে হয় না সে বাড়িতে লোকে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, এক ঘুরে করে দেওয়ার মতন অবস্থা করে। তা মানে এমনকি বলা আছে যে ঋতুমতি হয়ে গেছে অথচ তার বিয়ে হচ্ছে না, মানে ঋতুমতি হওয়ার আগেই মেয়েদের বিয়ে হবে 7 বছর বয়সে। তারপরে তখন বাল্য বিবাহটা চলছিল, বালিকাদের বিবাহ, যেটা এখনকার দিনে আমরা বলবো কোনো মতেই কাম্য নয়। এবং বাল্য বিবাহ তো আইন করে রদ করা গেল। এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় বাল্য বিবাহ বন্ধ করেছিলেন আর মেয়েদের শিক্ষা ব্যবস্থা করেছেন। তখনকার দিনে মেয়েরা শিক্ষা ছিল, অস্ত্র শিক্ষা, নানা রকম শিক্ষা, কিন্তু বাল্য বিবাহটা ছিল দেখছি। তখন সুভদ্রা সঙ্গে অর্জুনের বিয়ে দিলে কেমন হয়, সবাই বলছে হ্যাঁ খুব ভালো হয়, বসুদেব বলছে হ্যাঁ খুব ভালো হয়, খুব ভালো হয়। কিন্তু বলরামের চোখ আগুনের মতো, না 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 না, অর্জুনের সাথে কোনো মতেই বিয়ে দেওয়া হবে না, দুর্যোধনের মধ্যে বিয়ে দিতে হবে। আর দুর্যোধনের সাথে বিয়ে দিলে, দুর্যোধন হচ্ছে তার শিষ্য। তোমরা তো বলবে দুর্যোধনকে আমি ভালোবাসি, দুর্যোধন আমার শিষ্য। হ্যাঁ সত্যি আমি দুর্যোধন আমার শিষ্য, তো আমি দুর্যোধনকে মনে মনে ভেবে রেখেছি, আমি দুর্যোধনকে পত্র দিয়ে আনাচ্ছি। তখন সত্যভামা বলছেন কি এইবার কি হবে তাহলে, যে ব্যাপারটা। তখন চলে যান তার শাশুড়ি মাতা দেবকীর কাছে আর রোহিণীর কাছে, গিয়ে সমস্তটা সত্যভামা খুলে বলেন। তারা বললো তাই সুভদ্রার সাথে অর্জুনের বিবাহ হয়ে গেছে, তাহলে তো আমাদের বলরামের কাছে গিয়ে বলা উচিত। বলরামের কাছে গিয়ে যখন বলছে, বলরামের চোখ আগুন, বলছে নেহাত তুমি আমার রোহিণী জননী মা হও, তাই কিছু বলছি না, অন্য কেউ হলে কিন্তু দেখিয়ে দিতাম, চলবে না। আমার কথা হয়ে গেছে, দুর্যোধনকে খবর পাঠানো হয়ে গেছে, বিয়ে হবে দুর্যোধনের সাথে সুভদ্রা। এই হচ্ছে নাটকীয় মোড়। মহাভারত পড়তে পড়তে আমরা নয় আগে থেকেই সব জেনে গেছি টিভি সিরিয়ালে দেখে, কিন্তু প্রথম যে মহাভারত পড়বে তা মনে হবে সত্যি তাহলে সুভদ্রার সাথে অর্জুনের শেষ পর্যন্ত বিয়ে হবে তো, না দুর্যোধনের সাথে বিবাহ হবে, এরকম যে একটা নাটকীয় মোড় এই মহাকাব্যে। তখন নানা রকম আলোচনা চলছে। এমতো অবস্থাতে জন্মেজয় বলছেন কেন আর একটা কি ঘটনা যেন বাদ পড়ে গেল, তাই বলছে শ্রীকৃষ্ণের পুত্র নাকি দুর্যোধনের মেয়েকে বিয়ে করেছিল, বিয়ে করতে গিয়ে নাকি অনেক কিছু হয়েছে, তুলে নিয়ে চলে আসার সাথে স্বয়ংবর সভায় তখন তাকে চোর বলা হয়, তাকে বেঁধে রাখা হয় এবং বলছে যে চোরের ছেলে চোর, শ্রীকৃষ্ণকে চোর বলা হয়েছে। এসব নানান ঘটনা আছে। তা যাই হোক, সেই ঘটনাটা আমি পরের দিন বলবো। আজকে শুধু একটুখানি বলছি, যেটা অর্জুন সহ সুভদ্রার বিবাহে বলরামের অসম্মতি। প্রভাতে উঠিয়া সবে করি স্নান দান, একত্র বসিল সব যাদব প্রধান, উগ্রসেন বসুদেব সাত্তকী উদ্ধব, অক্রূর সারণ গদ মুসলি মাধব, প্রসঙ্গ করেন তবে দেব নারায়ণ, সুভদ্রা দেখিয়া মম স্থির নহে মন। সুভদ্রাকে দেখে মন স্থির হচ্ছে না, বোন বড় হচ্ছে, দাদার মনে চঞ্চলতা আসছে। বিবাহের যোগ্যা যে অবিবাহিতা থাকে, অস্পৃশ্য তাহার অন্ন জল বলে লোকে, অনুরা কুমারী যদি হয় ঋতুমতি, উভয়ত সপ্তকুল হয় অধগতি, কুলেতে কলঙ্ক হয় সংসারেতে লাজ, এ কারণে কন্যা দিতে নাহি করিবে ব্যাজ, সপ্তম বস্ত্রে কন্যা দিলে ফল পায়, অতঃপর ইহাতে বিলম্ব না জুজায়, ভদ্রার সম্বন্ধ যোগ্য না দেখি যে আর, মোর চিত্তে লয় এক কুন্তীর কুমার, রূপে গুণে কুলে শিলে বলে বলবান, পার্থযোগ্য হয় করিয়াছি অনুমান। শুনি বসুদেব তাহা করেন স্বীকার, যা বলেন কৃষ্ণ চিত্তে লইল আমার, সাত্তকী বলিল যদি কুলে ভাগ্য থাকে,
তবে তো পাইবে ভদ্রা স্বামী অর্জুনকে। অর্জুন সমান যোগ্য না দেখি ভূতলে, ভালো ভালো বলি বলে যাদব সকলে। এতে সবার বাক্য শুনি হলধর, রক্তচক্ষু করি ক্রোধে করেন উত্তর। কেন চিন্তা করো সবে সুভদ্রা কারণে? সুভদ্রা কারণে চিন্তা তোমরা কেন করছো? তার হেতু বর আমি চিন্তিয়াছি মনে। কৌরব কুলেতে শ্রেষ্ঠ রাজা দুর্যোধন, উচ্চকুল বলি হয় বিখ্যাত ভুবন। বলে জিনে মত্ত 10,000 বারণ। রূপেতে কন্দর্ব জিনে, ধনে বৈশ্রবণ। অর্জুনের শতাংশ না গণি তার গুণে, না বুঝিয়া হেন বাক্য বলো কি কারণে। দূত পাঠাইয়া দেহ হস্তিনা নগর, দুর্যোধনে তথা গিয়া আনুক সত্তর। শুভদিন করো করিতে শুভ কার্য, রাজগণ আনাইব যত আছে রাজ্য। এই বাক্য যদ্যপি বলেন হলধর, হলধর বলছেন না, এর মতন পাত্র এই অর্জুন অত বড় পাত্র নয়। তাহলে কি দাঁড়ালো? আমরা কিন্তু এর আগেই পেয়ে গেছি দুর্যোধন ভীষ্মকে ছোটবেলায় বিষ খাইয়ে মারার চেষ্টা করেছিলেন। তারপর তাদের যতুগৃহে তাদেরকে মারার কৌশল করা হয়েছিল, তারা লুকিয়ে লুকিয়ে বেরিয়েছিল। তবুও বলরাম কিন্তু তার শিষ্য দুর্যোধনকেই ভালোবাসছে। এখানে কিন্তু বলরামের খুব একটা প্রশংসা করা যায় না, কারণ দুর্যোধন তোমার শিষ্য বলে তার সঙ্গে তেমন বোনের বিয়ে দেবে, আর অর্জুন ওরা অতটা সম্পত্তি নেই, ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধন, তখনও তো যুদ্ধ হবে, ধর্মযুদ্ধ হবে, সেইভাবে তো স্থির হয়নি। এইবার অর্জুনকে তোমার পছন্দ হচ্ছে না, এসব তো মানে বলরামের পক্ষে মানে ঠিক মানাচ্ছে না। কিন্তু এখানে মহাভারতের চরিত্রে আমরা তো মানুষ সবাইকে চরিত্র হিসেবেই দেখবো, যেখানে বলরামের এই চরিত্রটি খুব ভালোভাবে ফুটে উঠেছে। তার শত দোষ আছে জেনেও বলরাম কিন্তু দুর্যোধনকে পাত্র হিসেবে গণ্য করছে, কারণ দুর্যোধন তার শিষ্য, গদা শিখিয়েছেন তাকে। এই জন্য তিনি বলেছেন দুর্যোধন। এবার তার সমস্ত কথা বলা হলো। শুভদিন করহ করিতেছে, বলছে রাজগণ আনাইব যত আছে রাজ্য। এই বাক্য যদ্যপি বলেন হলধর, হলধর মানে বলরাম। অধমুখ হয়ে কেহ না দিল উত্তর, কারো ভালো লাগলো না। দুর্যোধনকে কে না চেনি, সবাই তো চেনি, আগে আগে তো পরিচয় কিছু পাওয়া গেছে। কতক্ষণে বলরাম ডাকি দূতগণে, রাজ্যে নিমন্ত্রণ লিপি দেন জনে জনে। দুর্যোধনে লিখেন সকল সমাচার, সুসজ্জা হয়ে এসো বিভাজে তোমার। মহাভারতের কথা অমৃত লহরী, কাশীদাস কহে সাধু যায় ভবতরী। দুর্যোধনকে এই সমাচার লিখলো, সুসজ্জা হইয়া এসো বিভাজে তোমার, তোমার বিয়ে হবে, সেজে যে এসো। তাই বলরাম বললেন। দুর্যোধন আসবে, তারপর কি হয় ব্যাপারটা দেখা যাক। এইখানেই কৌতূহল থেকে যাচ্ছে মহাভারতের মহাকাব্যে। এই আমাদের পড়তে পড়তে মনে হবে এবার কি হবে, দুর্যোধন আসার পর কি হবে, ব্যাপারটা কি হলো। কাশীদাস কহে মহাভারতের কথা অমৃত লহরী, কাশীদাস কহে সাধু যায় ভব তরী। এবার আমাকে এখানে রাখবো, আর পরের দিন বলবো দেবকী ও রোহিণী সহ বলরামের কথোপকথন। একটু আগে যেটা বললাম, সত্যভামা গিয়ে সঙ্গে সঙ্গে দেবকী এবং রোহিণীকে বললেন এই ঘটনা, ওদের বিবাহ হয়ে গেছে গান্ধর্বমতে, এবার লোককে সবাইকে জানিয়ে বিয়েটা দেওয়া হোক। এরপর কি হবে যদি অন্য কোনো বরকে নির্বাচন করা হয়? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা গিয়ে দেখি। এর পরের দিন বলবো বলরাম কি বলেন। তারপরেও আছে দুর্যোধনের মেয়ে আর শ্রীকৃষ্ণের ছেলের বিবাহ মাঝখানে আছে, তারপরে ওদের ঘটনা আছে একে একে। ভালো থাকবেন সকলে, আজ এখানেই রাখ।